नमस्कार दर्शक बंधुरा आज के देखानो होच्छे किभाबे गोला रुटी तैरी करते हैं। गोला रुटिर जोन्नो प्रयोजन आटा एबं मयदा। आटार एबं मयदार परिमाणटा आटा एकटू बेशी जाबे और मयदा सामान्य एकटू कम जाबे। तारपर लागबे सुजी, तारपरे पेঁয়াজ कुचि, लंका कुचि, आज जाबे एकटा डिम, नुन एबं चीनी स्वाद मतो। देखুন দর্শক বন্ধুরা এবার জিনিসটাকে আমরা গুলবো। দেখুন প্রথমে যাচ্ছে আটা, তারপরে ময়দা চলে গেল, তারপরে সুজি যাচ্ছে, তারপরে নুন চিনি স্বাদ মতন চলে গেল। এই হাতে করে সেটিকে ভালো করে মিক্স করা হচ্ছে। তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি চলে গেল। এবার হাতে করে সেটিকে ভালো করে মিক্স করে নেওয়া হবে। দেখে নিন ভালো করে। এবারে আমরা হালকা গরম জল করে রেখেছি, হ্যাঁ হালকা গরম জল। এবারে সেটিকে আস্তে আস্তে মিক্স করা হবে, ঢালা হচ্ছে। এবার সেটিকে ভালো করে মিক্স করা হচ্ছে। আবার একটু জল নেওয়া হলো, জিনিসটাকে ভালো করে মিক্স করতে হবে। দেখুন এই ব্যাটারটা দেখুন আমাদের মাখা হয়ে গেছে। এবারে এর জিনিসটা মাখার এটা দেখে নিন, খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয়, মাঝারি রকমের জিনিসটাকে করতে হবে। এবার এর ভেতর আমরা ডিমটা মেশাবো। দেখুন ডিমটা মেশানো হয়ে গেছে। এবার জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখুন এই ব্যাটারটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমরা এই ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। দর্শক বন্ধুরা আমরা একটা প্যান নিয়ে নিয়েছি। এবারে আমরা গোলা রুটিটাকে ভাজবো। একটা প্যান নিয়ে নিয়েছি, এর উপর সামান্য রিফাইন্ড অয়েল এর উপর বুলিয়ে নিচ্ছি একটা গোল জিনিসের সাহায্যে। এবারে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম গোলা রুটির, এবার সেই ব্যাটারটা এর উপর দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন ভালো করে। এবার চামচ দিয়ে সেটিকে ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন ভালো করে জিনিসটা। এবারে একটু সামান্য গরম করতে দেওয়া হয়েছে যাতে না ভিতরটা কাঁচা থাকে। সবসময় লক্ষ্য রাখতে হবে এই গোলা রুটির জন্য, এই গোলা রুটি তৈরি করতে গেলে সবসময় লো ফ্লেমে তৈরি করতে হয়। বেশি ফ্লেমে তৈরি করলে গোলা রুটি ভেঙে যায়। এবারে আস্তে আস্তে জিনিসটাকে দেখুন জিনিসটা স্মুথলি হয়ে গেল। এবারে আমরা জিনিসটাকে উল্টিয়ে নিয়েছি। একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, হালকা করে গরম করে নেওয়া হচ্ছে জিনিসটা যাতে ভেতরে না কাঁচা থাকে। এবারে আলাদা এবারে আলাদা জায়গায় আমরা
রেখে দিলাম, আমাদের গোলা রুটি তৈরি। এবং আর একটা জিনিস দেখাচ্ছি, আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন ভালো করে। রিফাইন্ড অয়েল সামান্য তেল আমরা এর উপর ছড়িয়ে দিচ্ছি। এবারে গোলা রুটির যে ব্যাটারটা এর উপর আমরা দিয়ে দিচ্ছি, দেখুন নিন ভালো করে, অল্প অল্প করে দিলেই ভালো, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবং চামচ দিয়ে সেটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি। এবং সবসময় মনে রাখতে হবে, গোলা রুটি তৈরি করতে গেলে সবসময় লো ফ্লেমে করতে হবে। এবং এইটিকে আমরা আলাদা, ভালোভাবে গরম হচ্ছে জিনিসটা, এবার জিনিসটাকে উল্টিয়ে নেওয়া হচ্ছে যাতে ভালোভাবে জিনিসটা ভালোভাবে সেঁকে যায়। আমাদের গোলা রুটি তৈরি। এবারে আমরা আলাদা জায়গায় এটাকে নামিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।